আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখন ব্রিজের কোন অংশে আছি। এই যে নৌকা, যারা ট্যুরিস্ট আছে, যারা বেড়াতে আসে, বেশি যদি আপনারা জানতে চান আর কি, আমি এখনই পড়তে গেছিলাম এখানে। আমি দেখেন আমি কোন দিক দিয়ে হাঁটতেছি, এখানে খেয়াল করেন। এই ব্রিজটা না হলে হয়তো আপনার উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের কোনো কানেকশন হতো না। আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে স্বাগতম আমার এই নোম্যাডিক হ্যাভেন চ্যানেলে। আজকে আমি আছি হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশি হার্ডিন ব্রিজে, যেটা একসময় নাম ছিল লর্ড ব্রিজ। দেখেন আপনারা হয়তো এটা দেখতে পারেন। আমরা হয়তো অনেক সময় অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, অনেক সিনেমার শুটিংয়ে, গানের শুটিংয়ে আমরা এই ব্রিজটাকে দেখতে পাই, কিন্তু আসলে এই ব্রিজটা কোথায়, কোথায় কোথায় নির্মাণ হয়েছে, কবে হয়েছে, কি কারণে হয়েছে, এটা আমাদের অনেকেরই জানা নেই। তবে এটা ঈশ্বরদীবাসীর জন্য, যারা পাবনা জেলায় থাকে বা কুষ্টিয়াতে থাকে, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ট্যুরিস্ট প্লেস। এবং এখানে কিন্তু অনেক সিনেমা, গানের, নাটকেরও শুটিং হয়। তো আমি চাচ্ছিলাম, কেননা আপনাদেরকে এই ট্যুরিস্ট প্লেসটা একটু আমি আপনাদেরকে দেখাই, এটার সম্বন্ধে বিস্তারিত জানাই। আমি ওটারই নিচে যাচ্ছি এখন। এই যে আমি খুব অনেকটা ক্লোজ চলে আসছি। এই যে এখানে বেশ সুন্দর, কিন্তু আপনার কলার কলার বাগানও আছে। এখানে রাস্তা আছে দুইটা। এখানে এই 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 যে ব্রিজটা, এই ব্রিজটার কিন্তু অনেকগুলো নাম আছে। কিছু মানুষ এটাকে পাকশি হার্ডিন ব্রিজ বলে, কেউ বলে পদ্মা ব্রিজ বলে। আবার যখন ব্রিটিশরা এটা তৈরি করছিল, তখন এটার নাম হয়েছিল লর্ড ব্রিজ। তো এই 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 ব্রিজটা দুইটা মানুষের জন্য খুবই ভালো। সেটা হচ্ছে, এক, কুষ্টিয়ার মানুষের জন্য, কুষ্টিয়া জেলায় যারা এবং পাবনা জেলায় যারা, এটা। আর এই ব্রিজটা কিন্তু আপনার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করে ট্রেন যাতায়াতের জন্য। তো আমি ঠিক অনেকটা কাছে চলে আসছি। এই যে দেখতেছেন আপনারা আমার পেছনে যে কলার বাগানটা আছে, খুব সুন্দর দেখতে, ভালো লাগতেছে। আর আমি আসি এমন টাইমে, যেই টাইমে ট্যুরিস্টরা বা ঘুরতে আসা যারা, তারা বেশি আসে। এখানে হলিডেতে মানুষ অনেক বেশি আসে। তো যাই হোক, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই ব্রিজটা না হলে হয়তো আপনার উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের কোনো কানেকশন হতো না। এই দেখতেছেন এখানে কিন্তু ট্রেন যায় নিয়মিত। যে ট্রেনগুলো আছে, যেখান থেকে আপনার খুলনা থেকে আপনার দিনাজপুরে যে ট্রেনগুলো যায়, ওটা এখানে এই ব্রিজটাকে ব্যবহার করা হয়। মোটামুটি 100 বছর পার হয়ে গেছে ব্রিজটার বয়স। আর আপনার এখন কিছু ঢাকার ট্রেন তৈরি হয়ে স্টার্ট হয়েছে, যেগুলো কিনা এই ব্রিজ দিয়েই চলাচল করে। একটা আছে যমুনা ব্রিজ, আর একটা আছে পদ্মা ব্রিজ, যেটাকে আমরা হার্ডিন ব্রিজ বলে চিনি। তো এই যে ব্রিজটা, এই ব্রিজটা আমি এভাবে দেখাই আপনাদেরকে। এই ব্রিজটা ব্রিটিশের আমলে, তখন হচ্ছে 1909 সাল মেবি, তখন এটা নির্মাণ কাজ শুরু হয় এই ব্রিজটা। আর হচ্ছে গিয়ে এটা শেষ হয় 1915 সালে, এটা শেষ হয়। তো যখন এটা শেষ হয়, তখন 1915 সালেই এটা আপনার উদ্বোধন হয়। কিন্তু ব্রিটিশ সরকার তখন এই ব্রিজটাকে, আমি এইভাবে দেখাই, আপনারা দেখতে পারবেন, ব্রিটিশ সরকার তখন এই ব্রিজটাকে লর্ড ব্রিজ নামে একটা নামকরণ করা হয়। তারপরে যখন অনেক দিন চলে যায়, যাওয়ার পরে এটা অ্যাট দ্য লাস্ট মোমেন্টে এটা হার্ডিন ব্রিজে পরিণত হয়। তো হার্ডিন ব্রিজে যখন এটা হয়,
তো বেশ, তারপরে লাস্ট যখন আপনার 1971 সালে যখন বাংলাদেশে যুদ্ধ লাগে পাকিস্তান আমলে, তখন এই ব্রিজটার ক্ষতিগ্রস্ত হয়। এই যে এখানে ওই যে আপনার লাস্টের ওই দিকে কিছু অংশতে 1971 সালে যখন এই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলো, পরবর্তীতে এই ব্রিজটা আবার নির্মাণ করা হলো। তখন থেকে এটা এভাবেই যাচ্ছে, এভাবেই চলতেছে। আশা করি আরও যাবে, কারণ এই ধরনের ব্রিজ আমাদের দরকার, আমাদের দেশের জন্য দরকার। আর এটার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই ব্রিজটা যখন ব্রিটিশরা তৈরি করেছিল, তখন এই ব্রিজটা হচ্ছে কলকাতার আসাম থেকে আপনার এইদিকে যে উত্তরবঙ্গের সাথে কানেক্ট করার জন্য এই ব্রিটিশরা এই ব্রিজটা তৈরি করছিল। কলকাতার আসাম থেকে ট্রেন ছাড়তো, যেটা কিনা আমাদের এখানে ঈশ্বরদী জংশনে এসে পৌঁছাইতো। ঈশ্বরদী জংশনটা কিন্তু এটার কারণেই তৈরি হয়েছে। আমি আপনাদেরকে পরবর্তীতে একটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ঈশ্বরদী জংশনটা কেমন, যেটা ব্রিটিশরা তৈরি করছে। আমি শুনেছি যে ওখানে আপনার পুরনো ফ্যান, ব্রিটিশ আমলের আসবাবপত্র ওখানে অনেক কিছু পাওয়া যায়। তো আমি আস্তে আস্তে চলে আসছি প্রায় ব্রিজের খুব কাছে, নদীর পাড়ে। এখন শীতকাল চলতেছে, এখন তার ওইরকমভাবে পানি নাই, পানি অনেকটা কমে গেছে। এই যে আমার পেছনে আপনারা দেখতেছেন, এই যে নৌকা, যারা ট্যুরিস্ট আছে, যারা বেড়াতে আসে, তারা এই নৌকাতে করে ঘুরে বেড়ায়। আপনারাও যদি আসেন এখানে ঘুরে বেড়াবেন, আপনাদেরকে ওয়েলকাম এখানে আসার জন্য। সুন্দর, খুব সুন্দর জায়গা আমাদের। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বিদেশে যখন আমরা অনেক সময় যাই বা আমাদের আত্মীয় স্বজন যায়, বন্ধুবান্ধবরা যেখানে যায়, দেখবেন যে অনেক বড়, পৃথিবীতে অনেক বড় বড় ব্রিজ আছে। যেটা হচ্ছে কলকাতা হার্ডির ব্রিজ, তারপরে নিউ ইয়র্কে ব্রিজ, তারপরে অস্ট্রেলিয়ার ব্রিজ, কানাডায় আমার জানা নাই, তবে লন্ডনের টাওয়ার ব্রিজ, যে ব্রিজগুলো আছে, তা আমাদের এই যে ব্রিজটা কিন্তু ওইটারই মান রাখে, ওইরকমই মান রাখে আমাদের এই ব্রিজটা, এত সুন্দর। এবং এটা শুধুমাত্র এই যে ব্রিজটা ছিল, এই ব্রিজটা শুধুমাত্র ছিল হচ্ছে ট্রেন যাতায়াতের জন্য, কিন্তু এখানে পরিবহনদের জন্য খুব অসুবিধা হতো। পরিবহনের জন্য পরবর্তীতে আরেকটা ব্রিজ তৈরি করা হয়, যেটা কিনা আপনার লালন শাহ সেতু বলে পরিচিত। এই যে আমি একটু ক্লোজ যাওয়ার চেষ্টা করি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখন ব্রিজের কোন অংশে আছি। একদম ব্রিজের গোড়ায়, এই যে এখান থেকেই শুরু। এখানে পানি নাই দেখে, কিন্তু বর্ষাকালে পানি হয়। এই যে এখান থেকে এই যে পুরো ব্রিজটা, এই যে নৌকা, তারপরে এদিকে আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে সেই লালন শাহ সেতু, যেটা কিনা পরিবহন সেক্টরের জন্য ইউজ করা হয়। আপনাদেরকে ব্রিজ দেখাতে দেখাতে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইখানে যারা ফটোশ্যুট করে, বিশেষ করে তাদের জন্য বেশি প্রয়োজন। এখানে আমার পেছনে দেখতেছেন, এই যে আমার পেছনে এখানে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলা হয়। এটা হচ্ছে আপনার দুইটা প্ল্যান্ট আছে, যেটা কিনা আপনার প্রতিটা প্ল্যান্টে 1200 ওয়াটের বিদ্যুৎ তৈরি হয় আর কি। তো এখানে অনেকেই আসে, যেটা আমরা অনেক সময় অনেক মুভিতে দেখি আর কি, বা বিদেশের অনেক বড় বড় জায়গাতে আছে, বড় বড় দেশে আছে, বিশেষ করে উন্নত দেশগুলোতে এগুলো অনেক থাকে আর কি। তো আশা করি আমাদের দেশও এখন বর্তমানে অনেক উন্নত, আরও উন্নত হোক আমরা আশা করি। তো যে বিষয়, সেটা হচ্ছে এই যে রূপপুর যে পাওয়ার প্ল্যান্টটা যে দেখতেছেন,
এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে করা, নদীর, পদ্মা নদীর পাড়ে। এটা পাকিস্তান আমলে, আমার জানা মতে 1961 সালে পাকিস্তান কালে এটা মানে পরিকল্পনা করা হয় যে এরকম একটা পাওয়ার প্ল্যান্ট আমাদের এখানে হবে বাংলাদেশে। তো পরিকল্পনা যখন পাশ হয়ে যায়, তারপরে 50 বছরেরও বেশি এই পাওয়ার প্ল্যান্টটা নির্মাণ কাজ শুরু হয়নি। কিন্তু 50 বছর পরে 2017 সালে আপনার হচ্ছে 2009 সালে সম্ভবত এটার নির্মাণ কাজে যে বাস্তবায়ন করা হবে, এটার একটা মানে পরিপূর্ণ একটা ফাইনাল ওরা সিদ্ধান্ততে আসে। তারপরে আপনার 2017 সালে এটা পরিপূর্ণভাবে স্টার্ট হয় এই কাজটা। তো আশা করি খুব শীঘ্রই, এখন 2017 সালে এটা চালু হয়েছে, এখন 2025 ডিসেম্বর মাস চলতেছে। আশা করি খুব শীঘ্রই চালু হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে। আর এটার যে পুরা 2017 সালে যেটা চালু হয়েছে, এটার জন্য রাশিয়ার সাথে এটার নির্মাণ কাজ এর প্ল্যান করা হয়েছে, যে রাশিয়া এবং বাংলাদেশ যৌথভাবে এটা নির্মাণ কাজটা শেষ করবে। আশা করি আমি যতটুকু জানি আমি আপনাদেরকে অতটুকু জানাতে পারছি। এছাড়াও বেশি যদি আপনারা জানতে চান আর কি, আমি এখনই পড়তে গেছিলাম এখানে, আমি দেখেন আমি কোন দিক দিয়ে হাঁটতেছি, এখানে খেয়াল করেন। আর বেশি কিছু জানতে হলে অবশ্যই আপনারা গুগল করবেন, গুগল করলে হয়তো ভালো কিছু জানতে পারবেন, এবং যারা জানে তাদের সাথে বিষয় নিয়ে আলোচনা করবেন এবং আপনারা আসবেন। এখানে খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, এবং এখানকার মানুষরা খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। এখানে আপনারা আসবেন, চা, কফি, স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছু মোটামুটি পাবেন। এবং এখানে আসা যাওয়া যানবাহন যে পরিবহন যে ব্যবস্থা, এটাও খুবই ভালো, খুবই ভালো। আপনার মনে হবে না যে আপনি চলে আসছেন, এসে কার মধ্যে আসলাম, এই ধরনের না। এখানে মানুষ পিকনিকের জন্য আসে, অনেক ভালো ভালো পিকনিক হয়, ভালো ভালো অনুষ্ঠান হয় এখানে। তো আশা করি আমি আপনাদেরকে পুরো ভিডিওটা সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারছি, দেখাইতে পারছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আজকে বেশ ভালো ঘুরলাম, বেশ ভালো লাগলো।